কি দেখাচ্ছে কেপ ভার্দে, একের পর এক বিস্ময়, একের পর এক চমক এবারের বিশ্বকাপে তারা উপহার দিয়েই যাচ্ছে। শুরু করেছিল স্পেনকে রুখে দিয়ে প্রথম ম্যাচে ভোজেনিয়ার অসাধারণ পারফরমেন্স, পরের ম্যাচে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে রুখে দিয়েছিল, আর গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবকে গোল শূন্য রুখে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই নকআউট পর্বে জায়গা করে নিল। এটা ফুটবল দুনিয়ার জন্য একটা বিস্ময়, এবারের ফুটবল বিশ্বকাপে তো অবশ্যই বিস্ময়। এই কেপ ভার্দে আগামী ৩রা জুলাই আর্জেন্টিনার মুখোমুখি হবে। ওই আর্জেন্টিনার মুখোমুখি হবে নকআউট পর্ব, ওই প্রসঙ্গে পরে আসছি। এই ম্যাচ নিয়ে আগে বলি, সৌদি আরবের বিপক্ষে এই ম্যাচটা ধরেই নিয়েছিল। সৌদি আরব এশিয়ার নিয়মিত প্রতিনিধি বিশ্বকাপে, তারা ভালো খেলে, তাদের অভিজ্ঞতা সবকিছু মিলে হয়তো কেপ ভার্দে শেষ পর্যন্ত জিততে পারবে না এইরকম একটা সবাই ধরে নিয়েছিল। কিন্তু যেহেতু গোলবারের নিচে ভোজেনিয়ার মতো পরীক্ষিত গোলরক্ষক, ওইখানটায় একটু শঙ্কা ছিল। কিন্তু এই ম্যাচে যারা দেখেছেন ম্যাচটা, তারা একেবারেই উপলব্ধি করেছেন ভোজেনিয়াকে ন্যূনতম পরীক্ষা দিতে হয়নি। হাতে গোনা বোধহয় একবার একটুখানি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, তাছাড়া কিছুই হয়নি। উল্টো সৌদি আরবের ওপরে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ডমিনেট করে খেলেছে এবং গোল তো প্রায় পেয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে যে অল্পের জন্য গোল হয়নি, আরো একাধিক সুযোগ তৈরি করেছিল, কিন্তু গোলটা হয়নি শুধুমাত্র। কিন্তু সৌদি আরবের উপরে যে ডমিনেট করে কিভাবে খেলা যায়, খেলাটা নিয়ন্ত্রণ করেছে পুরোটাই কেপ ভার্দে, যেটা কেউ প্রত্যাশা করেনি, সেই কাজটাই করে দেখিয়েছে তারা। এমনকি ডিফেন্সের ভোজেনিয়াকে তো পরীক্ষা দিতেই হয়নি, তারপরেও সৌদি আরব যে অ্যাটাক গুলো করেছে সেখানে কিন্তু দুর্দান্ত ডিফেন্স করেছে কেপ ভার্দে। এবং এই কেপ ভার্দে আর্জেন্টিনাকে কতটা ভোগাবে সেই প্রসঙ্গে বলছি, তার আগে একটু অন্য ম্যাচ যেটা স্পেন এবং উরুগুয়ে, ওই ম্যাচের ইকুয়েশনটা স্পেন আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল। কিন্তু উরুগুয়ে যদি জিততো তাহলে কিন্তু গ্রুপ রানার্স আপ হিসেবে যাওয়ার একটা চান্স থাকতো এবং ভালোভাবেই তারা চলে যেত। কিন্তু সেই কাজটা স্পেনও হতে দেয়নি। প্রথমার্ধে যে গোলটি হয়েছিল, ওই গোলের পরে উরুগুয়ে আর খেলায় ফিরতে পারেনি। ফলে যেটা হয়েছে, এই গ্রুপ থেকে স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠলো, আর কেপ ভার্দে গ্রুপ রানার্স আপ হিসেবে পরের রাউন্ডে উঠলো এবং কোনো ম্যাচ না জিতে বিদায় নিল এবারের বিশ্বকাপ থেকে একসময়ের চ্যাম্পিয়ন, সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং বিশ্বকাপে এশিয়ার নিয়মিত প্রতিনিধি সৌদি আরব। তারা বিদায় হয়ে গেল বিশ্বকাপ থেকে। কেপ ভার্দে ছোট্ট একটা দেশ, আমাদের সবচেয়ে ছোট যে জেলাটা নারায়ণগঞ্জ, তার চেয়েও ছোট সেই জেলা বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছে। সেই দেশ, জেলা না, সেই দেশটা বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছে, শুধুমাত্র খেলার জন্য আসেনি। তারা যে আসলে কি বিষয় নিয়ে এসেছে, এটা প্রথম ম্যাচে স্পেনকে রুখে দেওয়ার পরে কিন্তু ভোজেনিয়া বলেছিল যে আমরা আসলে শুধুমাত্র অংশগ্রহণ করার জন্য আসিনি। সবাই হয়তো ভেবেছিল যে আসলো খেলবে, 3টা ম্যাচ কোনোভাবে হয়তো ড্র হেরে বিদায় নেবে।